গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নিই আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো দেবলীনা, উত্তরে হাওয়ার দাপটে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা কম চলছে। এরকম পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের সর্বত্র, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবার, উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু তাপমাত্রা কম থাকবে। আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে যেমন 8 থেকে 9 ডিগ্রি সেন্টিগ্রেড, দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সমতল অঞ্চল, উত্তরবঙ্গের সমতল অঞ্চলে কিন্তু তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বেশ খানিকটা কমেছে, যেমন শান্তিনিকেতন, বাঁকুড়া, সর্বত্র পুরুলিয়া, এবং পুরুলিয়াতেও কিন্তু তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকবে, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু কুয়াশার একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং সকালের দিকে আকাশ কিন্তু ভিজিবিলিটি কমে যাবে, কুয়াশার পরিমাণ কিন্তু বাড়বে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি, আপনার রাশিফল শুনে নিন আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 15ই ডিসেম্বর সোমবার, 28শে অগ্রহায়ণ, একাদশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দ্বন্দ্ব হতে মুক্তি লাভ হবে আজকে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দৈহিক রোগ এবং যন্ত্রণায় কষ্ট পাবেন আজকে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নিজের কর্মফলে ক্রোধ বৃদ্ধি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরনিন্দা বা সমালোচনা থেকে দূরে থাকুন আজকে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রতিযোগিতায় জয়লাভ হবে আজকের দিনে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক অশান্তি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আপনার সমালোচনা হতে পারে আজকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় উন্নতি হবে আজকের দিনে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে আজকে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সূর্যাস্তের পর ক্ষতি হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনের মধ্যে প্রতিহিংসা ভাব প্রভাব বিস্তার করতে পারে আজকে। নমস্কার। গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রবিবার দুপুরে রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রূপাহার এলাকায় মহেন্দ্র সুধা চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই শিবিরে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে চক্ষু পরীক্ষা ছাড়াও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে চোখের সমস্যায় ভোগা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ, চশমা এবং ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি গুরুতর সমস্যায় আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থাও করা হয়। এদিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল শীত বস্ত্র বিতরণ। শীতের শুরুতে এলাকার দরিদ্র ও প্রান্তিক পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে কম্বল ও উষ্ণ পোশাক তুলে দেওয়া হয়। এতে শিশুদের মুখে খুশির হাসি ফুটে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেন্দ্র সুধা চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিনিধিরা, স্থানীয় পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট সমাজসেবীরা। উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অন্তর্গত ঝলঝলি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিনের এলাকা দখলের লড়াই এবার ভয়াবহ রূপ নিল। অভিযোগ, শনিবার গভীর রাতে নূর আলম ও তার অনুগামীরা বোমাবাজি ও গুলি চালিয়ে মোহাম্মদ জাহিদ আলমের বাড়িতে হামলা চালায়। প্রাণ বাঁচাতে জাহিদ আলম পালিয়ে গেলেও রক্ষা পায়নি তার একমাত্র 12 বছরের নাবালিকা মেয়ে কৌসেরা বেগম। অভিযোগ, ঘুমন্ত কৌসেরাকে ঘর থেকে তুলে ছররা গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। এখনো থমথমে ঝলঝলি গ্রাম। এসআইআর আতঙ্কে ফের আত্মঘাতী হওয়ার ঘটনা। এবার ঘটনাস্থল নদিয়ার রানাঘাটে ধানতলা থানা এলাকার মাটিকুমড়া মধ্যপাড়ার। মৃত ব্যক্তির নাম সুশান্ত বিশ্বাস, বয়স 60 বছর। রবিবার তার নিজের বাড়িতেই একটি ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। পরিবারের সাফ অভিযোগ, দীর্ঘদিন ধরে এসআইআর আতঙ্কে ভুগছিলেন ওই বৃদ্ধ। বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল ঘর থেকে। পাড়া প্রতিবেশীরা বোঝালেও আতঙ্ক কাটছিল না তার।
ভোটার তালিকা থেকে তার নাম বাদ যেতে পারে এবং নিজের ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে। এই আশঙ্কায় ক্রমশ অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। যদিও প্রতিবেশীদের দাবি সুশান্ত বাবুরা দীর্ঘদিনের বাসিন্দা এখানকার, তার মায়ের নাম ছিল 2002-এর তালিকায়, কিন্তু তা সত্ত্বেও কেন তিনি এতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। যুব ভারতে বিপর্যয়ের রেশ রবিবারও পিছু ছাড়ল না। লিওনেল মেসির আগমন ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, শনিবার দুপুর থেকেই তা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানাতে শুরু করেছিল রাজ্যের প্রধান বিরোধী দল। শুধু পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা নন, সুধাংশু ত্রিবেদীর মতো প্রথম সারির জাতীয় মুখপাত্রকে দিয়ে নয়াদিল্লি থেকে তোপ দাগানো হয়েছিল। রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার ডাক দিলেন। বিজেপি যুব মোর্চার তরফে শনিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে ডরিনা ক্রসিংয়ে প্রতিবাদ কর্মসূচি। উপস্থিত আর্জেন্টিনা ফ্যান কালো ব্যাচ পরে প্রতিবাদ। গোষ্ঠপালের মূর্তির সামনে শেষ হয় প্রতিবাদ কর্মসূচি। গোষ্ঠপালের মূর্তির পাদদেশে ফুটবল রেখে শ্রদ্ধা জানান ইন্দ্রনীল খাঁ এবং তমগ্ন ঘোষ। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে ধর্মতলায় রবিবার বিক্ষোভ দেখানো হলো। তার কয়েক ঘন্টা আগে রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক ডেকে শুভেন্দু জানান যে রবিবারের মতো সোমবারও বিজেপি পথে নামবে। তার কথায় যুব ভারতীর ঘটনা ঘিরে যে নিন্দার ঝড় উঠেছে তাকে প্রতিবাদে পরিণত করতে হবে। আমরা এই বিষয় ছাড়ছি না, প্রতিবাদ চলবে, সবে শুরু। মালদায় কার্নিভাল বিতর্ক, তৃণমূল বিজেপি তরজা। চাপ সৃষ্টি করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা হয় অভিযোগ ব্যবসায়ী সংগঠনের। প্রতি বছরের মতন এবছরও ডিসেম্বর মাসের 25 তারিখ থেকে জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত হতে চলেছে কার্নিভাল। জেলায় যে কটি কার্নিভাল হয় তার মধ্যে সবচেয়ে বড় আকারে কার্নিভাল হয় ইংরেজবাজারে। ইংরেজবাজার পৌরসভা ও কার্নিভাল কমিটির উদ্যোগে শহরের বিবেকানন্দ ময়দানে বিগত কয়েক বছর ধরে জাঁকজমক করে কার্নিভাল করা হয়। এবছরও শুরু হয়ে গেছে কার্নিভালের প্রস্তুতি। ইংরেজবাজার শহর জুড়ে কার্নিভালের গেট আলোকসজ্জার প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিবেকানন্দ ময়দানে মঞ্চ বাঁধার কাজ চলছে জোর কদমে। এই বছর ফকিরা, মানসী ঘোষ, জাবেদ আলী সহ বেশ কিছু বিখ্যাত গায়ক গায়িকারা কার্নিভালে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরসভা কার্নিভালের জন্য 15 লক্ষ টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি কার্নিভাল কমিটি বিভিন্ন জায়গা থেকে চাঁদা সংগ্রহ করে কার্নিভাল করবে। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কার্নিভালের চাঁদা বাবদ ব্যবসায়ী, কন্ট্রাক্টর ও প্রমোটারদের কাছ থেকে মোটা টাকা আদায় করা হয়। ব্যবসায়ী ও প্রমোটারদের ওপর জোর জুলুম করা হয় বলে অভিযোগ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডুর। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।